नमस्कार बंधुरा रुचि रान्ना किचेने आपनादेर सबाइके स्वागत जानिये शुरू करछि आजकेर पर्व। प्रथमे आमी निये नियेछि एकटी बोल और एर मध्य आमी दिये दिচ্ছি 400 ग्राम चिकेन। हाड़ छाड़ा जे मांसटा हय चिकेनेर सेटा 400 ग्राम नियेछि। एटा किউব करे आमी केटे नियेछि। एबार এই মাংসটা আমি ম্যারিনেট করে নেব। এখানে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। ভিনিগারটা আমি এখানে 1 চিপি দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি সস। এবার এই সমস্ত উপকরণটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এবার এটাকে আমি রেখে দেব 15 মিনিট। এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটি প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 চিমটি লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। এবার এই ডিম দুটোকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। এবার এটাকেও আমি ভালো করে ফেটিয়ে নেব কর্নফ্লাওয়ার ডিমের মিশ্রণের সঙ্গে। মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে সরিয়ে রাখছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি নিচ্ছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এবার এটাকেও ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এটাও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কিছু স্টিক নিয়ে নিয়েছি, এটাকে আমি 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এখান থেকে একটা করে স্টিক নিয়ে আমি এইভাবে মাংসগুলোকে গুছিয়ে নিচ্ছি। এইভাবে একটা চিকেন, তারপরে একটা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আবারও একটা চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এইভাবে আবারও চিকেন দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আবারও একটা চিকেন। এইভাবে আমি করে নিচ্ছি সব। এইভাবে একটা করে নিয়ে নিচ্ছি। একটা স্টিক নিচ্ছি। প্রথমে একটা চিকেন টুকরো, প্রথমে একটা চিকেন দিয়ে দিচ্ছি, তারপরে একটা পেঁয়াজ, টমেটো, আবারও একটা চিকেন টুকরো, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আর একটা চিকেনের টুকরো, আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আবারও একটা চিকেনের টুকরো। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। সবকটি শাটে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সবকটি চিকেন শাটে তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসের উনানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব। এবার এই ব্যাটার যেটা আমি ডিম দিয়ে বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে এইভাবে এটাকে ডুবিয়ে নেব আর তারপরে তেলে ভেজে নেব।
তো এইভাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা করে আমি দিয়ে ভেজে নেব। আর তেলটা খুব গরম করিনি, মিডিয়ামে আছে। এখানে আমি 4টে দিয়ে দিলাম প্রথমে, বাকিটা পরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি হাইতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একদম লোতে করে দিয়েছি, আর এই লোতে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, এইভাবে উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। আমি 10 মিনিট মতো উল্টে পাল্টে লোতে করে ভেজেছি। এবার লাস্টে নামানোর আগে একটু হাইতে করে দিলাম। এবার এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার যে গুঁড়োগুলো এখানে পড়েছে এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি গুঁড়োগুলো তুলে নিয়েছি, না হলে ওগুলো পুড়ে যেত। আমি আবার একটা করে দিয়ে দিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বাকিটাও আমি ভেজে নিচ্ছি। এইগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি কাচের। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ মতো, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ। এবার এই সসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। বাটিতে যে সসটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর আরেকটি কড়াইতে সসটা একটু রান্না করে নিচ্ছি। সসটা আমি 2 মিনিট রান্না করে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। সমস্ত চিকেন ছাটিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার বানিয়ে রাখা সস দিয়ে দেবো উপর থেকে। উপর থেকে আমি সসটা দিয়ে দিচ্ছি। একদম রেডি খাওয়ার জন্য ছাটেগুলো। আর এই ছাটের রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল। আপনারাও ঘরে এইভাবে বানাতে পারেন, তাহলে আর বাজার থেকে কিনে আনার দরকার পড়ে না। তাহলে বাজার থেকে কিনে আনার আর কোনো দরকার নেই। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।